ভাষা এরকম থাকতে পারে, কারণ ভয়ে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারেন নাই, কোনো কথা বলতে পারেন নাই। মাদকের সম্রাট কে এখানে আপনারা সবাই জানেন, নাম দিতে পারেন না। আরে মাদক যে পরিবহন করে চাই, বেড়াখালী নামে একটা গ্রাম 2011 সালে সম্পূর্ণ গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। সেখানে এইখানের যে তথাকথিত এমপি ছিল তার নাম আসছিল পত্রিকায়। সেই মামলাটা তখন তারা ঠিকভাবে বিচার পায়নি। এখন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নালিশ জানিয়েছে, আশা করি তারা এখন বিচার পাবে। আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, পিরোজপুর 2009 থেকে এই 5ই আগস্ট পর্যন্ত একটা অন্ধকার যুগ ছিল। অন্ধকার যুগের সূচনা হয়েছিল পিরোজপুর সরকারি বিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠান বন্ধ করার মাধ্যমে। সেই সময় এই সন্ত্রাসের গডফাদার, যার যত রকম ক্ষোভ হলো শিক্ষিত মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, সেই সময় দেশ বিদেশ থেকে বরণ্য ব্যক্তিবর্গরা 100 বছর পূর্তি অনুষ্ঠানের জন্য এসেছিল, কিন্তু সেখানে সন্ত্রাসী থাবা এসেছিল, 134 ধারা জারি করেছিল। সেই থেকে পিরোজপুরের একটি কালো অধ্যায় শুরু হয়েছিল। আপনাদেরকে স্মরণ করে যেতে চাই, পিরোজপুরে 5টা হিন্দুদের জমি বেদখল হয়েছিল। নাজিরপুরে 21টি পরিবারকে ভূমি দখলের উদ্দেশ্যে তখনকার আওয়ামী লীগ নেতা ভারতে তাড়িয়ে দিয়েছিল, সেই জমি তারা দখল করেছিল। গত 15 বছরে পিরোজপুরে কোন ব্যক্তি আমার জানা নাই ঘুষ ব্যতীত নিয়োগ পেয়েছে কিনা। এখানে ঘুষ বাণিজ্য হয়েছে, ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করে সেই টাকা ভারতে পাচার করেছে। দুর্বৃত্তায়িত রাজনীতি করলে কি হয় আপনারা দেখেছেন, আওয়ামী লীগ নেত্রী পালিয়ে গেছে। পিরোজপুরে একজন সন্ত্রাসী ছিল, তারাও পালিয়েছে। একজন নাকি ভারতে পালিয়ে গেছে, তো তার নেত্রীও পালিয়ে গেছে, সেও ভারতে পালিয়ে গেছে। আজকে তারা এখানে বিরোধী দলের রাজনীতি করে। আমরা কখন আসে আমি পিরোজপুরের অপশাসন দুঃশাসন তুলে ধরি, প্রায় প্রতিদিনই তো কথা বলি। একজনের 4-4টি 5-5টি গাড়ি নিজে ব্যবহার করে। এই 5-5টি গাড়ি কোথা থেকে এলো? এই 5-5টি গাড়ি এলো লুটপাটের মাধ্যমে। আমরা দেখতে পেরেছি পিরোজপুর শহরে যেসব নেতৃবৃন্দ লুটের উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গা দখল করেছে, দোকানপাট দখল করেছে, টাউন ক্লাবের বিভিন্ন রুম দখল করেছে। এরা রুম দখল করে পিরোজপুর শহরকে একটা সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। আমরা বিগত দিনে ফ্যাসিস্টদের আমলে পিরোজপুর শহরে 16 বছর আমি ব্যক্তিগতভাবে আসতে পারি নাই। এই ফ্যাসিস্টরা, আমি আমার বাপের জানাজায় আসতে পারি নাই। এই 16 বছরে আমার বোন মারা গেছে, আমি বোনের জানাজায় আসতে পারি নাই। আমি মায়ের জানাজায় এসে মাত্র 1টি মাস, এই 1 ঘন্টা ছিলাম। সংগ্রামী বন্ধুগণ, এইসব লুটেরারা পিরোজপুর শহরে 16 বছর লুট করেছে। আজকে রাস্তাঘাটের অবস্থা চাই দেখুন, কোন রাস্তাঘাট সঠিক নাই। একজন মেয়র 17 বছর শুধু সে এই জেলার দায়িত্ব ছিল, আমরা দেখতে পেরেছি যে এই রাস্তাঘাট, একটা রাস্তাঘাটও সঠিক নাই। বহুত লোক এখনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, থেকে দূরে থাকতে চাই। পিরোজপুর শহরে যত আওয়ামী পুনর্বাসন হচ্ছে, এটার নেতৃত্বে আছেন বিএনপির অন্যতম নেতারা। এই নেতারা পিরোজপুর শহরে কারা কারা আওয়ামী লীগের লোকরা উঠবে, তাদের কাছ থেকে মাছওয়ারা নিয়ে তারা এক একজনকে এখানে উঠাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা আওয়ামী লীগের সন্ত্রাস ছিল এই শহরে ইয়াবা সাপ্লাই দিত। গতকাল থেকে এক লোক তার মাইক্রোবাস একজন বিএনপি প্রভাবশালী নেতা ব্যবহার করে 5 তারিখের পর হইতে অর্থ পর্যন্ত
আমরা দেখতে পেরেছি ব্রিজপুর শহরে হেরিয়ার এসেছে, আমরা দেখতে পেরেছি মার্সিডিজের কাছাকাছি গাড়ি ব্রিজপুর শহরে এসেছে। কোথা থেকে এলো? আপনাদের ব্যাংকের দেনা ছিল, 5 তারিখের পরে সেই নেতা ব্যাংকের দেনা পরিশোধ করছে কোটি কোটি টাকা। সংগ্রামী বন্ধুগণ, একে কেউ মাফিয়া বলেন, তার পক্ষেই এই যেন ফেসবুকে ক্যাম্পেইন হচ্ছে, বিপক্ষে হচ্ছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো লজ্জা বোধ নেই। এই দেশটাকে কিভাবে লুট করে খেলো তার জন্য কোনো অনুশোচনা অনুতাপ নাই। তারা মনে করেন না যে এই কাজটা ভুল হয়েছে, এটা বলেন না, এটা বলতে চান না। এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা, সুশাসনের এখানে একটা কথা আমি বলে বেড়াই, আমরা দীর্ঘ 15 বছর ব্রিটিশ সরকারের চাঁদাগণ থেকে মুক্ত হয়ে ছাত্র জনতার বিপ্লবে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। সংগ্রামী বন্ধুরা, 15 বছরে খুন, হত্যা, নির্যাতন, আইনাঘাত এমন কোন কাজ নাই, এমন কোন অপকর্ম নাই তারা করে নাই। লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে পাচার করেছে, যার কারণে আবাবিল পাখির মতো ছাত্র জনতা এই ব্রিটিশ সরকারকে উৎখাত করছে। এক মুহূর্তের মধ্যে হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে, নানান ষড়যন্ত্র করছে।